গরম গরম ভাতের সাথে টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটি কার না খেতে ভালো লাগে। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিব পাঁচফোড়ন দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ভাজা হয়। তারপর আমি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিব। তারপর দিয়ে দিব শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে আমি ব্লেন্ডারে দিয়ে দিব, দেন ভালোভাবে গুঁড়ো করে নিব। তারপর একটা প্যানে আমি পরিমাণ মতো দিয়ে দিব সরিষার তেল। যতটুকু আমার প্রয়োজন হয় আচারের জন্য ততটুকু। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব সাদা সর্ষে বাটা। আপনার যদি মনে হয় আপনারা কালো সর্ষে বাটা দিবেন, কোনো সমস্যা নেই। সরিষাটা আমি ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো রসুন এবং সরিষা বাটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। যখন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে আসবে আমি এই মুহূর্তে দিয়ে দিব কাঁচা আমগুলো আমি রোদে একদিন ভালোভাবে শুকিয়ে নিয়েছি যেন পানিটা একটু টেনে নেয়। দেন কাঁচা আমগুলো দেওয়ার পর আমি ভালোভাবে কাঁচা আমগুলো মশলার সাথে একটু ভেজে নিব। কারণ ভাজলে হয় কি, আমটা একটু শক্ত হবে, স্কিনটা রান্নার পর গলে যাবে না। যার জন্য আমি তেলের মধ্যে আমটা ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব। আমটা যখন একটু ভাজা হয়ে আসবে ওই মুহূর্তে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমার যতটুকু স্বাদ অনুযায়ী আমি ততটুকুই চিনি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। চিনি দেওয়ার পর এই মুহূর্তে আমি আবারও ভালোভাবে চিনির সাথে আমগুলো মিক্স করে নিব, না হয় চিনিটা জমাট বেঁধে যাবে, সহজে গলবে না। তো আমি ভালোভাবে চিনির সাথে আমটাকে ভালোভাবে মিক্স করে নিব। এই মুহূর্তে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। আমার যতটুকু মনে হচ্ছে আমি ততটুকুই দিব আমার স্বাদ অনুযায়ী। তো আমি এখানে প্রায় 2 চামচ পরিমাণ এবং তার চেয়ে একটু বেশি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। আমি যেহেতু একটু ঝাল বেশি খাই তাই আমি পরিমাণ একটু বেশি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সব গুঁড়ো মশলা দেওয়ার পর আমি গুঁড়ো মশলার সাথে আমটাকে ভালোভাবে মিক্স করে নিব। আচারের রঙটা আরও সুন্দর আসার জন্য আমি দিয়ে দেব একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো। এটা আপনারা চাইলেও দিতেও পারেন, নাও দিতে পারেন। আচারটা প্রায় হয়ে এসেছে, আমি নেড়েচেড়ে দিয়ে দিব লবণ, কারণ আমি প্রথমেই লবণ দিইনি। লবণ দিলে হয়তো আমটা গলে যেত, যার জন্য একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ। তো হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন। পাশে থাকবেন সব সময়।